পাঁচতলা বাড়ি আছে এমন ব্যক্তিকেও টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। এমনকি সরকারি কর্মকর্তারাও নিয়েছিলেন কার্ড। 5ই আগস্টের আগে টিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে এমন মন্তব্যই করেছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে কাজ করছে। বিগত আওয়ামী সরকারের দেয়া মূল্যস্ফীতির হিসাব নিয়ে বরাবরই ছিল বড় প্রশ্ন। যদিও সরকারি হিসাবেই মূল্যস্ফীতি ছিল 10% বেশি। তাই মূল্যস্ফীতির চাপে দিশেহারা স্বল্প ও সীমিত আয়ের মানুষদের খানিকটা স্বস্তি দিত টিসিবির কার্ড, কিন্তু তা নিয়েও ছিল বিস্তর নয়-ছয়। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান, টিসিবি কার্ড বিতরণে ভয়াবহ অনিয়মের কথা। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাঁচতলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি। এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। বাণিজ্য উপদেষ্টার দাবি, বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অতি সরলীকরণকৃতভাবে বলি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আই থিঙ্ক দ্যাটস নট সলভ আওয়ার প্রবলেম। আমরা অংশগ্রহণ না করে, আমি যদি বলি যে আমরা গত সম্মেলনটা করলাম, এবং আমি আফসোসের সাথে বলতে চাই খুব বেশি অংশগ্রহণ বাড়েনি, একেবারে যে বাড়েনি তা না, বাট আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। জুনের মধ্যে ফ্যামিলি কার্ডধারীদের পরিচয় জটিলতার নিরসন হবে এমন আশার কথা জানান টিসিবির চেয়ারম্যান। অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, জুম মিটিংয়ে বলা হয়েছে জুনের মধ্যে এগুলোকে সঠিকভাবে 1 কোটি উপকার হবে কি নির্ধারণ করার জন্য। নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।